আজ শ্রদ্ধেয় সলিল চৌধুরীর জন্মশতবার্ষিকী। আমরা সকলেই শ্রদ্ধেয় সলিল চৌধুরীকে সুরের জাদুকর হিসেবে জানি, সুরকার হিসেবে জানি, গীতিকার হিসেবে জানি, কিন্তু তার বাইরেও তার পরিচয় আছে। তিনি অনেক কবিতা লিখেছেন, তিনি অনেক গল্প লিখেছেন। কবি বা গল্পকার হিসেবে তাকে আমরা হয়তো সবাই চিনি না, কিন্তু তার কবিতাগুলো, তার গল্পগুলো এতটাই অসাধারণ, মানুষের মন ছুঁয়ে যেতে বাধ্য। আজকে ওনার জন্মশতবার্ষিকীতে ওনারই একটি কবিতা আবৃত্তি করার একটু চেষ্টা করছি। উত্তরাধিকার সূত্রে পেয়েছি শুধু এক গুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। মা বললেন যত্ন করে তুলে রেখে দে। তারপর যখন বয়স বাড়ল, জীবন এবং জীবিকার সন্ধানে পথে নামতে হলো, পকেটে সম্বল শুধু সেই একগুচ্ছ চাবি, ছোট বড় মোটা বেটে নানা রকমের নানা ধরনের চাবি। কিন্তু যেখানেই যাই সামনে দেখি প্রকাণ্ড এক দরজা, আর তাতে ঝুলছে প্রকাণ্ড এক তালা। পকেট থেকে চাবির গুচ্ছ বের করি, এ চাবি সে চাবি ঘোরাই ফেরাই, লাগে না, খোলে না। শ্রান্ত হয়ে ঘরে ফিরি। মা দেখেন আর হাসেন, বলেন ওরে তোর বাবার হাতেও ওই চাবি দিয়ে ওই দরজাগুলো খোলেনি, শুনেছি নাকি তার বাবার হাতে খুলতো। আসল কথা কি জানিস? এসব চাবি হলো সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার। আজকাল ওইসব চাবি দিয়ে এইসব দরজাগুলো খোলে না। তবুও তুই ফেলে দিস না, যত্ন করে তুলে রেখে দিস। তুইও যখন চলে যাবি তোর সন্তানদের হাতে দিয়ে যাস এসব চাবির গুচ্ছ। হয়তো তাদের হাতে, হয়তো কেন, নিশ্চয়ই তাদের হাতে ওইসব সততার, সত্যের, যুক্তির, নিষ্ঠার চাবি দিয়ে জীবনের বন্ধ দরজাগুলো খুলে যাবে, খুলে যাবেই।